পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নিয়ম জারি করলো পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। হ্যাঁ বন্ধুরা, অর্থ দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো, সেটি আজকে এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলটিতে সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে ফিরে আসি। রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম জারি হলো। মুখের কথা মানেননি অনেকেই। এবার তাই কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর থেকে লিখিত নির্দেশ জারি করে জানানো হয়েছে যে এরপর থেকে সরকারি সমস্ত অফিসে বাধ্যতামূলক হবে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, আর খাতায় কলমে উপস্থিতি গণ্য হবে না। আগেই সরকার এই নিয়ে নির্দেশ দিয়েছিল, কিন্তু অনেকেই মানেননি। তাই এবার সরাসরি বিজ্ঞপ্তি মারফত তাদের শেষ সতর্কবার্তা দিয়েছে সরকার। এরপরেও না মানলে ভুগতে হবে চরম শাস্তি। এটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের নতুন সিদ্ধান্ত, যা নবান্নে কার্যকর করা হবে। 2023 সালের মে মাসে নবান্নে বায়োমেট্রিক পদ্ধতি চালু হলেও সেই সময় খাতায় সই করার প্রথা একসঙ্গে চালু রাখা হয়েছিল। কিন্তু বেশ কিছু কর্মী শুধু খাতায় সই করতে শুরু করেন, বায়োমেট্রিক ব্যবস্থাকে উপেক্ষা করে। এমনকি যারা নবান্নে বদলি হয়ে এসেছেন তাদের মধ্যে অনেকেই বায়োমেট্রিক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ডেটা জমা দেননি, যার ফলে তাদের বায়োমেট্রিক পদ্ধতি কার্যকর করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। নবান্নের গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা জারি করা হয়েছে। অর্থ দপ্তরের সকল কর্মীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি একমাত্র গ্রহণযোগ্য হাজিরা পদ্ধতি হবে। সেই সঙ্গে নির্দেশে জানানো হয়েছে যারা বদলি বা পদোন্নতি পেয়ে নবান্নে যোগ দেবেন তাদেরকে যোগদান করার পরেই বায়োমেট্রিক সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একইভাবে যারা নবান্ন থেকে অন্য কোনো দপ্তরে যাবেন তাদেরকে আগেভাগেই বায়োমেট্রিক পদ্ধতি বন্ধ করার জন্য জানাতে হবে। এ ব্যাপারে এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, পূর্বে বারবার কর্মীদের সতর্ক করার সত্ত্বেও অনেকেই বায়োমেট্রিক ব্যবস্থার প্রতি আগ্রহ দেখাননি। ফলে মাস শেষে হাজিরা রিপোর্ট তৈরি করা কঠিন হয়ে পড়ছিল। তাই এবার খাতায় সইয়ের ব্যবস্থাকে তুলে দেওয়া হলো পুরোপুরিভাবে। সরকারি কর্মীদের গড় হাজিরা। এছাড়াও 2023 সালের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা নবান্নে গিয়ে বিভিন্ন দপ্তরের কর্মীদের হাজিরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সে সময় দুপুর 12টার পরও 25% কর্মীর উপস্থিতি দেখতে পান তিনি। এরপরেই অফিসে হাজিরা নিয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়। মুখ্যমন্ত্রী 10টার মধ্যে কর্মীদের অফিসে উপস্থিতি নিশ্চিত করতে বলেন এবং 5টার পর অফিস ছাড়ার নির্দেশ দেন। এরপরেই নবান্নে ফেস রিকগনিশন বায়োমেট্রিক মেশিন বসানোর কাজ শুরু হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপের উদ্দেশ্য হল সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি মজবুত করা এবং হাজিরা নিশ্চিত করা। যদিও বায়োমেট্রিক ব্যবস্থায় পূর্ণ সফলতা আসেনি, বিশেষত শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরে, তবে অর্থ দপ্তর এখন সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নবান্নে আর খাতায় সই হবে না, শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতি কার্যকর হবে। রাজ্য সরকার আশা করছে যে এই পদক্ষেপের মাধ্যমে কর্মীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা যাবে এবং সরকারি দপ্তরে কাজের গতি বাড়বে। যদিও রাজ্যের কর্মীদের ডিএ ও বেতন বৃদ্ধি নিয়ে ক্ষোভ, তবে অফিসের সময় ও নিয়মকানুন মেনে চলাও দায়িত্বের মধ্যে পড়ে তাদের।